আমার খবর কিছু এসছে, সেই অভিযোগগুলো প্রত্যেকটাই দেখা হবে। যেগুলো আমরা অফিসারদের সাথেও আলোচনা করেছি, যে অভিযোগ যেগুলো এসছে আমরা যেখানে যেখানে প্রয়োজন নতুন করে একটু পরীক্ষা নিরীক্ষা করব রোলের। আর যেটা মোটামুটিভাবে কাজটা ঠিকই সঠিক পথেই এগোচ্ছে। আমরা এক্সপেক্ট করছি যে 11 তারিখের মধ্যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ওই পাবলিকেশনের দিকে যেতে পারে। 100% যে ফর্ম জমা দেওয়ার কথা সেরকম কি বীরভূমে রয়েছে? মানে 100% ফর্ম জমা পড়েছে বলে যে 7টি বুথের কথা বলা হচ্ছে, তার মধ্যে কি বীরভূম আছে? 100% ফর্ম তো জমা পড়তে পারে, কোনো জায়গায় পড়তে পারে, বিশেষ করে কোনো বুথে যদি ভোটারের সংখ্যা যদি কম হয় তাহলে এমন কেস হতেও পারে। আর আরেকটা জিনিস হয়েছে যে আমাদের এখানে এসআরইআর এর কাজটা চলছে এবং মানে হয়েছে গত কয়েক বছর ধরেই হয়েছে, এবং এসআরইআর এ আপনারা জানেন যে প্রতি বছরই কিছু কিছু রেকটিফিকেশন মডিফিকেশন হয়ে যায়। সেজন্য তার ফলে যেটা হয়েছে যে আমাদের এই স্টেজে এসে যে রোলের উপর কাজ হয়েছে সেই রোলের উপর বিরাট কোনো পরিবর্তনের স্কোপ হয়তো ছিল না কোনো কোনো বুথে। সেটা হতে পারে। এটা এখন পরীক্ষা না করে এরকম ভাবে বলা সম্ভব নয়। বিজেপির একটা অভিযোগ ছিল যে অনেক ভোটের মৃতের সংখ্যা নাকি কম দেখানো হয়েছে। মৃতের কতগুলো চেক আপ আমরা করতে বলেছি, বিভিন্ন রকম চেক আপ করতে বলেছি। সেই চেক আপ করে যে যে বুথে পাওয়া যাবে যে মনে হচ্ছে যে মৃতের সংখ্যা সব রেকর্ডেড হয়নি, সেই সমস্ত বুথে নতুন করে ইয়ারোরা আরেকবার নিজেরা ব্যক্তিগতভাবে চেক আপ করবে। প্রয়োজনী ভোটার নিয়ে কিছু সমস্যা কথা বলেছেন ওনারা, কিন্তু এটাও ঠিক যে প্রয়োজনী ভোটার নিয়ে একদিকে যেমন সমস্যাও আছে, আবার অন্যদিকে এটাও আছে যে বেশ কিছু ক্ষেত্রে মাইগ্রেন্ট লেবার আছে যারা 2002-এর সময় কেউই ছিলেন না সেখানে সার্ভের জন্য, এরকম তথ্য উঠে এসছে। তো এই কেসগুলো আমরা নতুন করে চেক করব। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।